আমাদের কি আছে, এই যে এখানে গ্লাসটা আছে, এই গ্লাসের মধ্যে যদি আমি জলটা এখানে ঢেলে দিই, ঠিক আছে, জলটা আমি ঢেলে দিয়েছি। তো এখানে দেখো এটা যদি আমাদের আয়তন বার করতে বলে, এটা দেখো একটু এখানে টেরা টেপার একটু আছে, সেটা দেখা দরকার নেই। তোমরা দেখো না একটা লম্ববৃত্তাকার চং আছে, তো বলে দিয়েছে যে এটার এই দৈর্ঘ্যপ্রস্থ মানে এর ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের, এটার হাইট বলে দিয়েছে, তাহলে এর আয়তন আমরা পেয়ে যাবো গ্লাসটা কত আয়তন আছে। যদি বলে যে জল কতটা আছে, তখন তোমরা কি বলবে, তখন যে এই যে হাইটটা, সেই হাইটটা যতটা পর্যন্ত জল আছে ওই হাইটটাই তোমরা এখানে নেবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, আর এখান থেকে মেপে দেখবো যে জল কতটা আমাদের আছে, কত উচ্চ পর্যন্ত। তাহলে এখানে ব্যাসার্ধ, এখানে হাইট, ব্যাসার্ধ হাইট মিলে আমাদের কী হয়ে যাবে, আমাদের আয়তন হয়ে যাবে। তাহলে যতটা এখানে জলটা হবে ততটাই কিন্তু উচ্চতা নেব। সেরকম নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা কষে দেখি 19-এর অঙ্কগুলো করছিলাম। 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা করে ফেলেছিলাম। এই যে বাকি ক্লাসগুলো তোমরা দেখতে পেও নি বা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 12 নম্বর থেকে শুরু করবো, তাই 12 নম্বর অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি। কী বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য হচ্ছে 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদের এখানে বলতে হবে। লম্ববৃত্তাকার দণ্ড, ধরে নাও লম্ববৃত্তাকার, এটা দেখতে আমার কি লম্ববৃত্তাকারের মতো আছে, এই যে মার্কারটা, তাই এটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ডটা। তো এটাকে গলিয়ে আমাদের ছোটো ছোটো গুলি, মানে যেগুলো গোলক সাইজের, যেগুলো ছোটোগুলোকে আমরা কী বলি, গুলি বলি। তাহলে এইরকম সাইজের কিছুগুলো আমাদের বানানো হবে, সেটা বলছে কি 21টা বানানো হবে। তো এখানে যে প্রশ্নটা রয়েছিল, সেটা যে দণ্ডটা আমাদের কত বড় সেটা আমাদের এখানে বার করতে হবে, আর সেটা কটা 21টা তৈরি হতে হবে, সেরকম দণ্ডটা মানে হতে হবে। তো প্রথমে দেখো দুটো জিনিস দেওয়া আছে আমাদের, একটা গোলক, একটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ড। তো আমরা কী করবো, প্রথমে ব্যাসার্ধটা, যে দৈর্ঘ্য আছে লম্ববৃত্তাকার দণ্ডটার দৈর্ঘ্যটা, সেটা দেওয়া নেই, সেটা আমরা মনে করব। আর এটার তো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর এটা মনে করে নিয়ে আমরা একটা আয়তন পাবো এদিকে। আর এই যে গোলকগুলো আছে 21টি গোলক, তো একটি গোলকের জন্য আয়তন বার করবো, 21 দিয়ে গুণ করলে 21টি গোলকের আয়তন পেয়ে যাবো, মানে টোটাল যে হয়েছিল সেটা পেয়ে যাবো। তাহলে এদিকের যে আয়তন, কারণ এই দণ্ডটাকে গলিয়ে কিন্তু ছোটো ছোটো গুলিগুলো বা গোলকগুলো তৈরি করা হচ্ছে, তাহলে এই দুটো আয়তন কিন্তু সমান হয়েছে। তাহলে সেরকমভাবে আমরা করব। প্রথমে আমরা কি করব, এই যে গোলক আছে, গোলকের আয়তনটা প্রথমে বার করে রাখবো আমরা। তাহলে এখানে প্রথমে কি বলবো আমরা, 12 নম্বর অঙ্কতে দেওয়া আছে গোলক গুলির ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধটা 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাই যাব, অতএব একটি গোলকের আয়তন সমান কি, গোলকের যে সূত্রটা সেটা মনে করো, কী বলে, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব, বলতে ব্যাসার্ধ কিউব, মানে এখানে কত হবে, 8-এর কিউব হবে। তাহলে এই জিনিসটা হলো। তাহলে এইটা যে আছে সেটা কিন্তু আমরা এখানে কাটাকাটি করবো না, জিনিসটাকে এরকমই রেখে দিচ্ছি। তাহলে এখানে কী করবো, এটা 4/3 পাইটাকে 22-এর 7 লিখে দিচ্ছি এখানে, আর বাকি যেটা রয়ে গেলো 8টাকে 8 গুণিত 8 গুণিত 8। তাহলে অতএব কটি গোলক হয়েছে, টোটাল কটি গোলক বানাতে বলেছে আমাদের, 21টি গোলক বানাতে বলেছে। অতএব 21 এর সঙ্গে আর গুণ হবে। একটা হচ্ছে একটা গোলকের আয়তন, দুটি গোলকের আয়তনের সঙ্গে কি দুটো, মানে দুটো যোগ হতো, তাহলে 2 × হতো, তাহলে 21টির জন্য কত হবে আমাদের, 21টা গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, অতএব 21টি গোলকের আয়তন সমান কত হবে, 21 গুণিত 4/3 গুণিত 22-এর 7 গুণিত 8 গুণিত 8। এরকম না করে, এত দূর না করে, যেগুলো কাটা যাচ্ছে সেগুলো সহজগুলো এখানে কেটে দিচ্ছি আমি। তাহলে যেমন এখানে কী কাটা যাচ্ছে, এখানে একবার দেখে নিচ্ছি কী কাটা যাচ্ছে। এখানে কত হচ্ছে, 21 হচ্ছে, গুণিত 4/3 হচ্ছে, গুণিত 22-এর 7 হচ্ছে, গুণিত 8 হচ্ছে, গুণিত 8 হচ্ছে, গুণিত 8 হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে যেগুলো কেটে যাচ্ছে সেগুলো কেটে দিচ্ছি, কারণ রেখে নিতে আমাদের লাভ নেই। যেগুলো সহজ কাটতে, যেগুলো অসুবিধা আছে সেগুলো কিন্তু রেখে দেবো, বাকি বেশি ঝামেলা এখানে নেব না আমরা। এখানে কী করবো, এখানে 3 × 3 আর 3 × 7 21, এই 7টার সঙ্গে এই 7টা গেছে। তাহলে এখন কী বেঁচে আছে, উপরটাতে আমাদের 4 আছে, গুণিত 22 আছে, গুণিত 8 আছে, গুণিত 8 আছে, গুণিত 8 আছে। এটা কি আমাদের আয়তন, সেটা কি ঘনসেমি। এটা হয়ে গেলো আমাদের একটা দিক। এরপর আমরা এখানে কী করবো, এই যে লম্ববৃত্তাকার দণ্ড সেটা দেখিয়েছিলাম, তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে। প্রস্থচ্ছেদ মানে জিনিসটা একটু বলে দিই, এই যে এখানে দেখছো মূলটা, এখানে যে আমরা কেটে দিয়েছি এখানটাতে, এখানে দেখো জিনিসটা, এই যে এটাকে কেটে দিয়েছি এখানে, এই তলটা, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তোমরা অনেক সময় জীবনবিজ্ঞানে কিংবা ভৌত বিজ্ঞানে দেখতে পাবে, বেশিরভাগ ক্ষেত্রে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই জিনিসটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা দেখতে বৃত্তাকার। তো এখান থেকে এই বিন্দু থেকে এই যে এই ব্যাসার্ধটা, এই মাঝখান থেকে সেটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। তাহলে সেটা আমাদের দেওয়া আছে, আমাদের দেওয়া কোনটা নেই, আমাদের দেওয়া নেই এর দৈর্ঘ্যটা দেওয়া নেই।
তাহলে এখানে আমি মনে করি আবার লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য সমান কত? এইচ মনে করে নিচ্ছি, এইচ সেমি হয়ে গেছে এটা, এবং লম্ববৃত্তাকার দণ্ডটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে? ব্যাসার্ধটা আমাদের 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার। এখানে দেখো সব জিনিসগুলো আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, এটা শুধুমাত্র কি ডেসিমিটার দেওয়া আছে। এটা কী করবো আমরা? সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে কী আছে? এটা ডেসিমিটার আছে। দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টর ডেকা মিটার, এখানে মিটার, ডেসি, তারপরে সেন্টি। তাহলে এখানে কিসে আছে? আমাদের ডেসিতে আছে, ডেসি থেকে সেন্টিতে যাচ্ছি, মানে এটা হচ্ছে বড় একক, এদিকে বড় আর এদিকে ছোটো হয়। তাহলে বড় একক থেকে ছোটো একক যাচ্ছি, তার মানে কী হবে? এটার সঙ্গে 10 গুণ হবে। তাহলে অতএব দিয়ে এখানে কী করবো? এটা এখানে 3.32 সেন্টিমিটার করে দিচ্ছি। তাহলে এরকম করে দিলাম 32 সেন্টিমিটার। তাহলে এখানে সব জিনিসগুলো হয়ে গেলো আমাদের। তাহলে এরপর কী করবো? এখানে অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন কত হবে? লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন, দণ্ডটির আয়তন সমান কত হবে? লম্ব বৃত্তাকার চঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। পাই হবে, আর স্কোয়ার হবে, ব্যাসার্ধ স্কোয়ার হবে, আর উচ্চতা হবে। তাহলে এখানে কী হবে? পাই হবে, আর স্কোয়ার বলতে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ এখানে কত? ব্যাসার্ধ এখানে 32, তাহলে 32 স্কোয়ার, আর এখানে যে দৈর্ঘ্য সেটা কত আমাদের? এইচ। তাহলে এই জিনিসটা হয়ে গেলো। এটা যদি একটু ভালো করে লিখি তাহলে এখন কত? 22/7 গুণিত 32 গুণিত 32 গুণিত 32, 2 বার 32 আসে, ইন্টু এইচ। এটা কী হবে? ঘন সেমি। তাহলে দুটো আমরা আয়তন পেয়ে গেলাম, একটা হচ্ছে এটার আয়তন, এখানে হচ্ছে এই আয়তনটা। প্রশ্ন অনুসারে দুটো সমান হবে, কারণ এই দণ্ডটাকে গলিয়ে কিন্তু আমাদের ছোটো ছোটো গোলকগুলো তৈরি করা হচ্ছে। তাহলে কী হবে? প্রশ্নানুসারে অতএব এইটা কী আছে আমাদের? 22/7 গুণিত 32 গুণিত 32 গুণিত এইচ সমান কী হবে? এইটা হবে আমাদের কী দেওয়া আছে এখানে? 4, 22, 3টে 8। তাহলে এটা মুছে দিচ্ছি এখানে। 4, 22, 8 গুণিত 8 গুণিত 8। যদি এরকম করি এদিকে এইচটাকে এদিকে রেখে নেবো, বাকিগুলোকে এদিকে। তাহলে এখানে 4 গুণিত 22 গুণিত 8 গুণিত 8 গুণিত 8। ঠিক আছে। এই এখানে 7টা দেখো, 7টা কিসে আছে? নিচে আছে। তাহলে ওই দিকে কী হবে? সেটা উপরে হয়ে যাবে। তাহলে এটা এদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে? গুণিত 7। আর নিচে এখানে চলে আসবে আমাদের 22 গুণিত 32 গুণিত 32। তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো আমাদের। তাহলে এখানে 22 আর 22 গেছে 32, 4 একে 4, 4 8 কত হচ্ছে? 32, 8 একে 8, 8 একে 8 গেছে। তাহলে এখানে কত? 32। তাহলে 4 8 কত? 8 একে 8, আর 4 8 32, আর 4 একে 4, আর 4 2 8। তাহলে 7 2 কত হচ্ছে আমাদের? 14 হচ্ছে। তাহলে এখানে কী হবে? এইচ সমান 14 সেমি হবে। তাহলে অতএব দিয়ে কি এখানে কী বলবো? অতএব দিয়ে বলে দেবো আমরা নির্ণয় দণ্ডটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। অতএব নির্ণয় দণ্ডটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার ছিল, সেটা আমাদের বলতে হবে। তাহলে এটা হয়ে গেলো আমাদের। এরপর আমরা আসবি পরবর্তী অঙ্কতে। আসলে 13 নম্বর অঙ্কতে। 13 নম্বরটা কী বলছে? 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের বেসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? এখানে প্রশ্নটা লক্ষ্য করো যে জলটা কী বলছে? কত ডেসিমিটার উপরে উঠবে। তার মানে এখানে একটা জিনিস দেখো, এই যে আমাদের ডেসিমিটার সেন্টিমিটার এককগুলো আমাদের দেওয়া আছে, মানে এখানে ডেসিমিটার এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এগুলোকে আমরা কী করতে হবে? প্রত্যেকেই ডেসিমিটার নিয়ে আসতে হবে, কারণ উত্তরটা আমাদের এখানে যেটা চাইছে সেটা কী বলছে? জলতল কত ডেসিমিটার উপরে উঠবে। তাহলে আমাদের উত্তরটা বার করতে হবে ডেসিমিটারে। তাহলে যতগুলো আমাদের এখানে সেন্টিমিটার আছে সবগুলোকে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে। একটা জিনিস বোঝা গেলো। আরেকটা জিনিস এখানে কী বোঝার আছে? এখানে কী বলছে? যে একটা চৌবাচ্চা আছে। তাহলে এখানে ধরে নিচ্ছি চৌবাচ্চা একটা আমাদের চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চাটা আছে এখানে। তো এটাতে কী বলছে? যে অর্ধেক জলপূর্ণ আছে। এটাতে এখান থেকে অর্ধেক জলপূর্ণ আমাদের আছে।
অর্ধেক জল পূর্ণ আছে। তো যখন আমরা এই যে ছোটো ছোটো ইয়েগুলো যেগুলো বানিয়েছিল কী বলছে, সে চৌবাচ্চা যদি এত বেসের লোহার গোলক 21 সেমি দৈর্ঘ্যের বেসের 21 সেমি দৈর্ঘ্যের বেসের 100টি লোহার গোলক সম্পূর্ণ জল ডুবে 100টি ছোটো ছোটো লোহার গোলককে কী করলো, এর মধ্যে ঢুকিয়ে দিল। তো এর মধ্যে জলতল বেড়ে যাবে। তো সেটাই বলছে আমাদের জলতল কতটা বাড়বে, কত ডেসিমিটার বাড়বে সেটা আমাদের বলছে এখানে। তো এখানে কিছু খেলা নেই আমাদের, শুধুমাত্র আয়তনের খেলা আছে। আয়তনগুলো এখানে সেম করে দেবো, মানে বরাবর করে দেবো সমান দিয়ে, এদিকে যতটা আছে এদিকে ততটা আছে, দিয়ে যেটা চাইছে আমাদের কত জলতল উঠেছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। কীরকমভাবে জিনিসটা এখানে দেখো, এখানে দেওয়া আছে আমাদের 21 ডেসিমিটার। তাহলে কি 21 ডেসিমিটার কী বলছে, দীর্ঘ, তাহলে এটা ধরে নিচ্ছি দীর্ঘ আছে 21। তারপরে কী বলছে 11 ডেসিমিটার প্রশস্ত, তাহলে এটা হচ্ছে 11। আর কী বলছে 6 ডেসিমিটার গভীর, তার মানে এই যে উচ্চতা এখানে বলছে সেটা আমাদের আছে 6। তো ভাই এখানে একটা জিনিস দেখো, এখানে 6 থাকুক কিংবা 10 থাকুক কিংবা যা কিছু থাকুক আমাদের কিছু কোনো দেখার দরকার নেই। শুধুমাত্র আমাদের যখন এটার যখন আয়তন আমাদের বলবে বার করতে, তখন আমরা কী করবো, এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এরকম করে দেবো। যদি আমাকে বলে যে এটাতে জল কতটা আছে, তাহলে এর উচ্চতা আমরা দেখবো জলতল কতটা উচ্চতা আছে, তাহলে এই দেখবো এতটা উচ্চতা আছে। তাহলে এটা যে যতটা উচ্চতা হবে, ধরে নিচ্ছি এখানে 3, অর্ধেক বলে দিয়েছে, ধরে নিচ্ছি 3 হয়েছে। তাহলে এখানে কি এই জলটার যে আয়তন সেটা কত হবে, এখানে দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে, উচ্চতা 3 হবে। যদি জলটা আমাদের এখান থেকে বাড়িয়ে এই উপত্যকা থাকতো, এখান থেকে থাকতো, তাহলে এখানে কি দৈর্ঘ্য প্রস্থ এই যে উচ্চতা, এইটা আমাদের উচ্চতা হতো। তাহলে এখানে কি কতটা জল হবে বা জলতল কতটা বাড়বে সেটা কার উপরে নির্ভর করছে। যেমন এখানে দেখো তোমাদের কি আছে, এই যে এখানে গ্লাসটা আছে, এই গ্লাসের মধ্যে যদি আমি জলটা এখানে ঢেলে দিই, ঠিক আছে, জলটা আমি ঢেলে দিয়েছি। তো এখানে দেখো এটা যদি আমাদের আয়তন বার করতে বলে, এটা দেখো একটু এখানে টেরা টেপার একটু আছে, সেটা দেখা দরকার নেই। তোমরা দেখো না একটা লম্ববৃত্তাকার চং আছে। তো বলে দিয়েছে যে এটার এই দৈর্ঘ্যপ্রস্থ মানে এর ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের, এটার হাইট বলে দিয়েছে। তাহলে এর আয়তন আমরা পেয়ে যাবো গ্লাসটা কত আয়তন আছে। যদি বলে যে জল কতটা আছে, তখন তোমরা কি বলবে, তখন যে এই যে হাইটটা, সেই হাইটটা যতটা পর্যন্ত জল আছে ওই হাইটটাই তোমরা এখানে নেবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, আর এখান থেকে মেপে দেখবো যে জল কতটা আমাদের আছে, কত উচ্চ পর্যন্ত। তাহলে এখানে ব্যাসার্ধ, এখানে হাইট, ব্যাসার্ধ হাইট মিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের আয়তন হয়ে যাবে। তাহলে যতটা এখানে জলটা হবে ততটাই কিন্তু উচ্চতা নেব। সেরকম একই রকমভাবে এখানে তোমাদের দেখো যতটা কিন্তু জলতল বাড়বে সেই আয়তনটা কিন্তু এখানে আমরা নেব। এই 6টা কিন্তু এখানে কোনো কাজের জিনিস নয়, 6টা এমনিতে দেওয়া আছে আমাদের একটু ইয়ে করার জন্য, কনফিউজ করার জন্য দেওয়া আছে। তাহলে এরপর আমরা বেশি কিছু না বলে অঙ্কটা এখানে শুরু করি। আমরা প্রথমে কি করব, এই যে লোহার গোলক আছে এটার আমরা আয়তনটা প্রথমে বার করব। তাহলে এখানে কী বলবো, আমরা দেওয়া আছে 13 নম্বর অঙ্ক। দেওয়া আছে লোহার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, লোহার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। তাহলে হচ্ছে কত, 21 সেমি, এটা দেওয়া আছে আমাদের। তোমাদের প্রথমে বললাম কি ডেসিমিটার কিন্তু নিয়ে যাবো জিনিসটা আমি। তাহলে দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, তাহলে এটা মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটার, ডেসি, এটা হচ্ছে ডেসি, এটা সেন্টি, এটা হচ্ছে মিলি। তাহলে সেন্টি কোনখানে, ডেসি, সেন্টি। তাহলে সেন্টিতে আমাদের আছে এখান থেকে আমি কিসে আসবো, ডেসিতে আসবো। তাহলে কী আসবো, আমি এখানে কমের থেকে বড় একক আসবো। কমের থেকে যখন বড় একক আসি আমরা, তখন কী করি, আমরা ভাগ করি। ছোটো থেকে বড় একক যখন আসি তখন আমরা ভাগ করি। কত দিয়ে ভাগ করবো, যখন এক হচ্ছে তত দিয়ে ভাগ করবো 10, তাহলে 10 দিয়ে এখানে ভাগ হবে। 10 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 2.1 ডেসিমিটার হবে, ডেসিমিটার হবে। তাহলে অতএব ব্যাসার্ধ সমান কত, 2.1/2 ডেসিমিটার। তাহলে এটা হয়ে গেল কি, এর ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে এর আয়তন বার করবো, অতএব একটি লোহার গোলকের আয়তন, অতএব একটি লোহার গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে আর কিউব মানে কি, ব্যাসার্ধ, এটা মুছে দিচ্ছি এখানে। তাহলে এখানে কী হলো, 4/3 হয়ে গেল গুণিত এইটা হয়ে গেল ব্যাস। তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর কিউব মানে কী হচ্ছে এখানে, এইটা হচ্ছে। তাহলে 2.1/2 তার হোল কিউব। অতএব 100টি গোলকের আয়তন 100 × 4/3 × 22/7 ইন্টু কত হবে, এটা 21/2 গুণিত 21/2 গুণিত 21/2
এরকম হবে জিনিসটা। এটাকে আরেক লাইন লিখে দিচ্ছি এই দশমিকগুলোকে তুলে নিয়ে। তাহলে এখানে 100 হলো গুণিত 4/3 হলো গুণিত 22 হলো গুণিত 21টা কী করবো এখানে 2 গুণিত 10 করে দিচ্ছি, কারণ দশমিক উঠে গেলে একটা 10 আসবে। এরকম আসবে। তো এখানে যতটা কাটাকাটি যাচ্ছে সহজ সহজ সেগুলোকে কেটে নিচ্ছি এখানে। তাহলে এখানে দেখো এই একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, এগুলো নিচে আছে, এটা উপরে আছে, কেটে গেছে এটা। এখানে দেখো 7 আছে, 7 একে 7, 3 7 21, এই তিনটার সঙ্গে এই তিনটা গেছে। নিচে এখানে একটা 2 দুটো 2 তিনটা 2 বেঁচে আছে, তাহলে এখানে 2টা, তাহলে এই দুটার সঙ্গে এই দুটা 2 গেল, আর এখানে 4টা গেল, তাহলে 2 4 2 4, এই দুইটার সঙ্গে এই দুইটা গেল, তাহলে এখানে কেটে গেছে এটা। বেঁচে যেগুলো আছে সেগুলোকে আমরা লিখছি। এখানে 22 বেঁচে আছে, তারপর এখানে কী বেঁচে আছে আমাদের এই 21টা গেছে, এই 21টা এখানে আছে গুণিত এই 21টা এখানে আছে, আর নিচে এই 2টা এখানে আছে। তো দুটাও কেটে দিচ্ছি কারণ এখানে 22 আছে, তাহলে 2 কে 2 11 2 22, তাহলে এখানে কী পড়ে থাকলো আমাদের 11 পড়ে থাকলো। তাহলে এইগুলো আমাদের এখানে আছে, তাহলে এটাকে আমরা কী লিখে দিচ্ছি ঘন ডেসিমি, ঘন ডেসিমি। তাহলে এইটা হয়ে গেলো আমাদের 100টি গোলকের আয়তন। তাহলে এই গোলকগুলোকে একটা ইয়ের মধ্যে ঢোকানো হচ্ছে চৌবাচ্চার মধ্যে। তাহলে এখানে দেখবো আমরা চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে মনে করে নিচ্ছি এখানে, মনে করি চৌবাচ্চাটিতে 100টি গোলক ডোবালে জলতল H ডেসিমি উপরে উঠবে। এখানে যে এর যে গভীরতা দেওয়া আছে আমাদের চৌবাচ্চাটা 6 ডেসিমিটার, এটা আমাদের কোনো কাজের নেই, কারণ আমরা যে চৌবাচ্চাটিতে যে পুরোটা যখন ইয়েগুলো ঢোকানোর ফলে, গুলিগুলো বা গোলকগুলো ঢোকানোর ফলে জলতল যতটা উপরে উঠবে সেই আয়তনটা এখানে আমাদের দরকার আছে। সুতরাং আমরা কী করবো, এই যে H যতটা ওইখানে উঠবে সেইটাই আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করব, উঠবে। এবং চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 21 ডেসিমিটার, প্রস্থ 11 ডেসিমি। তাহলে এটা এখানে হয়ে গেল। তাহলে অতএব চৌবাচ্চাটির জলপূর্ণ চৌবাচ্চাটির আয়তন। তাহলে এখানে কী বলবো আমরা, এইটাকে মুছে দিচ্ছি আমি। অতএব জলপূর্ণ চৌবাচ্চাটির আয়তন, অতএব জল ভর্তি চৌবাচ্চাটির আয়তন সমান কী হবে, দৈর্ঘ্য এটা, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কোনটা আমাদের 21, তাহলে এখানে 21 হলো গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ 21 11, আর উচ্চতা হচ্ছে আমাদের H, কারণ H পর্যন্ত আমাদের জলটা উঠবে। তাহলে টোটালটাই আমাদের কত H, এটা আমাদের কী হলো ঘন ডেসিমি। তাহলে এটা হয়ে গেলো আমাদের ঘন ডেসিমি। তাহলে এখানে কি দেখো এবার এই আয়তনটার সঙ্গে এই আয়তনটা সমান হবে আমাদের। তাহলে অতএব প্রশ্নানুসারে কী হবে, এইটা 21 গুণিত 11 গুণিত H ইজিক্যাল টু 11 গুণিত 21 গুণিত 21। তাহলে এখানে কী হবে H সমান 11 গুণিত 21 গুণিত 21, এখানে কি আছে 21 গুণিত 11, এইটা আছে। তাহলে এখানে দেখো 11 গেছে 21 আর 21 গেছে, তাহলে এখানে কী পড়ে থাকলো আমাদের H সমান 21 পড়ে থাকলো। তাহলে জলতল কী হবে 21 ডেসিমিটার কী হবে উপরে উঠবে। আশা করি তোমরা এখানে জিনিসটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে কোনখানে একটু ভালো করে বললে ঠিক হতো, বা এই জিনিসটা এখানে বুঝতে পারিনি। ঠিক আছে, সেই পরবর্তী অঙ্কতে এই জিনিসটা হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানটাতে এই 10টা কিন্তু এখানে ভুলে গেছি লিখতে। তাহলে 10টা কী করবে, এখানে এই দশমিকটা কিন্তু এখানে হবে 10টা, এই 10টা যদি এখানে হয় তাহলে এর নিচে কত আসবে আমাদের, এখানে 10 আসবে। এটা যদি 10 আসে তাহলে নিচে এখানে কত আসবে 10 আসবে, তার মানে কত হবে আমাদের 0.21 হবে। এটা একটু ভুল হয়েছিল,
বাকি এখানে সবগুলোই ঠিক আছে। তাহলে এরপর আমরা আসবো পরবর্তী যে অঙ্কটা বাকি রয়ে গেলো 14 নম্বর, 3টাই অঙ্ক আজকে করবো এখানে। তাহলে 14 নম্বর অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাবো, তার আগে এটা মুছে নিচ্ছি। তাহলে 14 নম্বর প্রশ্নটা এখানে কী বলছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চঙের আয়তনের অনুপাত কত? তাহলে এখানে 3টা জিনিস আমাদের দেওয়া আছে। একটা আছে আমাদের কি দেওয়া আছে, শঙ্কু দেওয়া আছে, অর্ধগোলক দেওয়া আছে, আর আমাদের দেওয়া আছে লম্ববৃত্তাকার চং। তাহলে 3টার ছবি এখানে বানিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। একটা আছে আমাদের শঙ্কু আছে, একটা আমাদের অর্ধগোলক আছে, আর একটা আমাদের লম্ববৃত্তাকার চং আছে। লম্ববৃত্তাকার চং আছে। তো এটা এখানে কি বলছে, এর যে ব্যাসার্ধ হবে, যেমন এর ক্ষেত্রে কি আমাদের দুটো জিনিস আছে, এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আছে, একটা আমাদের ব্যাসার্ধ আছে, এই ক্ষেত্রে একটা উচ্চতা আছে। এখানে ব্যাসার্ধ একটাই আমাদের আছে, ব্যাসার্ধ আছে, এখানে আমাদের উচ্চতা ব্যাসার্ধ দুটো আছে। ধরে তো এই যে জিনিসগুলো দেওয়া আছে, ব্যাসার্ধ উচ্চতা, উচ্চতা ব্যাসার্ধ, এগুলো সবটাই সমান আছে। যেমন এটা হচ্ছে এর কত হাইট এইচ, আর এটা হচ্ছে এর এখান থেকে ব্যাসার্ধ। এটা শুধুমাত্র ব্যাসার্ধ থাকে, আর এই দিকটাও এদের কি ব্যাসার্ধ এক ধরনের হয়। তাহলে এর যে ব্যাসার্ধ সেটা এখানে সব দিকে সমান হয়, গোলকের কি সব দিকে সমান হয়, এর উচ্চতা বলে কিছু নেই, ঘোরালে কিন্তু সবটাই এটা হয়ে যায়। তাহলে ব্যাসার্ধের সব কিছু এখানে, এটার যে হবে সেটা এটা উচ্চতা হবে, আর এটা যে এটা এখান থেকে এটা ব্যাসার্ধ হবে। তো এখানে বলছে কন্ডিশনটা যে এখানে উচ্চতা যত আছে ব্যাসার্ধ অত আছে, উচ্চতা যত আছে ব্যাসার্ধ আমাদের অতটাই আছে। মানে এখানে এইচ এবং আর এর মধ্যে কোনো পার্থক্য নেই, যতটা আমাদের এইচ আছে অতটাই আমাদের কী আছে, আর আছে। তাহলে এই জিনিসগুলো এখানে বলে দিয়েছে আমাদের। তাহলে এখন আমরা এখানে কী করব, মনে করব। তাহলে এখানে আমরা এখানে মনে করব ডাইরেক্টলি 14 নম্বর অঙ্কতে মনে করি লম্ব বৃত্তাকার চং, শঙ্কু, শঙ্কু ও লম্ব বৃত্তাকার চং এর ব্যাসার্ধ ও উচ্চতা সমান আর ও এইচ একক এবং অর্ধকের ব্যাসার্ধ সমান আর একক হয়েছে। প্রশ্নানুসারে কী বলবো আমরা এখানে, প্রশ্নানুসারে আর ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু আর, মানে এদের যে ব্যাসার্ধ উচ্চতা সমান আছে, সেটা তোমার অর্ধগোলকের ক্ষেত্রে হোক, কিংবা তোমার শঙ্কুর ক্ষেত্রে হোক, কিংবা লম্ববৃত্তাকার চঙের ক্ষেত্রে হোক, 3টার ক্ষেত্রে সমান। তাহলে অতএব দিয়ে কী বলবো, এদের আয়তন অনুপাত, অতএব এদের আয়তনের অনুপাত সমান কী হবে, আমাদের অনুপাত সমান শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই আর কিউব, গোলকের আমরা জানি যে 4 পাই আর কিউব হয়, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউব হয়েছে। এরপর আমরা আসছি চঙের ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র পাই আর স্কোয়ার এইচ, এই জিনিসটা হলো। এরপর কী হবে, এই যে এইচ আছে সেগুলো কিন্তু আরই বটে আমাদের, তাহলে এগুলো দেখিয়ে দিতে হবে আমাদের 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর অনুপাত 2/3 পাই আর কিউব অনুপাত পাই আর স্কোয়ার এইচ ইন্টু আর। এবার আছে কি এই পাই আর কিউব, তাহলে এখানে কী হলো 1/3 পাই আর কিউব হয়েছে অনুপাত 2/3 পাই আর কিউব, আর এখানে কি আছে পাই আর কিউব শুধুমাত্র। তাহলে সব জায়গাতে আমাদের তাহলে এই যে পাই আর কিউবগুলো আছে এখানে সবগুলো কী করতে হবে, সবগুলো দিয়ে কী আছে আমার, তাহলে পাই আর কিউব দিয়ে এগুলোকে ভাগ করে দেবো আমরা। তাহলে এখানে কী করবো আমরা, অনুপাতকে বা এখানে একটা জিনিস দেখো, এই অনুপাতের মধ্যে যদি সেম জিনিস থাকে তাহলে সেম জিনিসগুলো আমাদের পরস্পরের মধ্যে কেটে যায়, সেগুলো আমাদের বেঁচে থাকে না। তাহলে এখানে সবগুলোতে পায়ের কিউব আছে, এটা তো পায়ের কিউব, এটা তো আমাদের পায়ের কিউব, তাহলে এগুলো আমাদের কেটে যাবে, এগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কী হলো আমাদের 1/3 থাকলো অনুপাত 2/3 অনুপাত 1। তাহলে এই যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা কী করবো, 3 দিয়ে গুণ করব, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে 3 আছে, এগুলোকে আমরা ভগ্নাংশ রাখবো না, এগুলোকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো, ওই জন্য কী করবো এটাকে 3 দিয়ে গুণ করবো, কারণ 3 দিয়ে গুণ করলে কিন্তু ওই নিচের 3গুলো কেটে যাবে এখন। তাহলে এখানে কী করবো, অনুপাতকে
অনুপাতকে 3 দিয়ে গুণ করে পাই। 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কত আছে 1/3 গুণিত 3 অনুপাত 2/3 গুণিত 3 অনুপাত 1/3। তাহলে কত আসছে এখানে 3 3 কেটে যাবে, এখানে 1 বেঁচে থাকবে অনুপাত 3 3 কেটে যাবে, এখানে 2 বেঁচে থাকবে অনুপাত 3 1 3 3 1 3, তাহলে 3 হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই যে লম্ববৃত্তাকার শঙ্কু আছে বা লম্ববৃত্তাকার চং আছে বা অর্ধগোলক আছে, এদের যদি আমাদের ব্যাসার্ধ উচ্চতা যদি সেম হয়ে যায় সবার ক্ষেত্রে, তাহলে এদের যে অনুপাতগুলো হয় আয়তনের অনুপাত সেগুলো আমাদের এরকম আসছে দেখতে 1:2:3। তাহলে আজকে এখন পর্যন্ত বাকি যে দুটো অঙ্ক বাকি রয়ে গেলো সেটা আমরা পরের ক্লাসে করব। ধন্যবাদ।